সবাইকে ওয়েলকাম করছি চ্যানেল আইয়ের প্ল্যাটফর্ম থেকে। আজকে বাংলাদেশের খেলা রয়েছে রাতে এবং এই খেলা নিয়েই এখনকার আড্ডার প্রস্তুতি নিয়েছি। নিশ্চয়ই আপনারাও যুক্ত হবেন। এশিয়া কাপের এখনকার যে সিচুয়েশন, আমরা গতকালকের ম্যাচ দেখেছি, শ্রীলঙ্কা হংকংকে শেষ পর্যন্ত হারাতে পেরেছে এবং এই হারটা বাংলাদেশের জন্য আরও চাপ তৈরি করেছে। এখন যে সমীকরণ দাঁড়িয়েছে সেখান থেকে আসলে বাংলাদেশ কি করবে, কি করতে হবে আসলে সুপার ফোরে যেতে হলে, সেটি নিয়েই আজকের এই আলোচনা। এশিয়া কাপ আজকে বাংলাদেশের জন্য কতটুকু দীর্ঘ হচ্ছে সেই প্রেক্ষাপট কিন্তু জানা যাবে ম্যাচের শেষে। অর্থাৎ আজ যে বাংলাদেশ আফগানিস্তানের সঙ্গে ম্যাচ খেলবে, সেখানে যদি বাংলাদেশ আফগানিস্তানের সাথে হেরে যায় তাহলে এশিয়া কাপ এখানেই শেষ। সেটি নিয়ে আর কোনো মতামত দেওয়ার দরকার নেই আমরা মনে করি। বাংলাদেশ স্টেডিয়াম থেকে সোজা হোটেলে চলে যাবে এবং লাগেজপত্র গোছানো শুরু করবে। আর যদি বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়ে দিতে পারে তাহলে এটলিস্ট আগামী বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশের এশিয়া কাপ টিকে থাকছে। আমি শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের যে ম্যাচ, সেদিকে বাংলাদেশ তাকানোর সুযোগ রয়েছে এবং সেখানে যদি আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তারপরেও কিন্তু বাংলাদেশের সুযোগ রয়েছে রান রেটের ক্ষেত্রে, কারণ 3 দলের পয়েন্ট হবে সমান। তো আমরা সবার আগে যে পয়েন্টটি আজকে হচ্ছে, এই ম্যাচটি জিততে হবে। সেই ম্যাচ জিততে হলে কি কি করতে হবে ক্রিকেটারদের, সেটি নিশ্চয়ই তারা এই মুহূর্তে আলোচনা করছেন, টিম ম্যানেজমেন্ট ভাবছে। এবং আমরা যতটুকু শুনেছি দুবাইয়ের খবর, সেটি হচ্ছে বেস্ট 11-এ একটা বিরাট পরিবর্তন হয়তো এই ম্যাচে দেখা যেতে পারে এবং কোচ কিন্তু সেদিকেই অগ্রসর হচ্ছেন। এটলিস্ট 4টা পরিবর্তন হলেও হতে পারে বেস্ট 11-এ টিম টাইগার্সের। আপনারা চাইলে আপনাদের বেস্ট 11ও আজকে জানাতে পারেন আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে। এবং যদি গত দুটি ম্যাচের পর্যালোচনা করি আমরা, বাংলাদেশ হংকংকে হারিয়ে সুপারসনিকভাবে এই আসরটি শুরু করেছিল, টুর্নামেন্ট শুরু করেছিল, কিন্তু ঠিক পরের ম্যাচেই আবারও সেই উল্টো রথের যাত্রা আমরা দেখেছি। শ্রীলঙ্কার বিপক্ষে গুটিয়ে গেছে বাংলাদেশ। গত 2 ম্যাচের দিকে না তাকিয়ে এটলিস্ট শুধু আজকের ম্যাচ নিয়ে কথা বলতে চাচ্ছি। আজকের ম্যাচ নিয়েই ফোকাস করতে চাচ্ছেন টিম ম্যানেজমেন্ট এবং বাংলাদেশের টপ অর্ডার, পেস বোলিং ডিপার্টমেন্ট, স্পিন ডিপার্টমেন্ট, সব কিছু মিলিয়ে আজ একটাই বাংলাদেশের টিম মেসেজ, সেটি হচ্ছে ম্যাচ জিততে হবে। এবং সেই ম্যাচটি জিততে হবে বড় ব্যবধানে, ভালো ব্যবধানে। সেটি হলে বাংলাদেশের দুশ্চিন্তা ক্রমেই কমে আসবে। এ ধরনের সিচুয়েশন কিন্তু বাংলাদেশের জন্য একেবারেই নতুন নয়। এর আগেও এশিয়া কাপে এ ধরনের সিচুয়েশনে পড়েছিল বাংলাদেশ, বিশ্বকাপে এ ধরনের একটা সিচুয়েশন তৈরি হয়েছিল। সব কিছু থেকে কখনো হয়তো বের হয়ে আসতে পেরেছে, কখনো বের হয়ে আসা হয়নি। তবে এই ধরনের সিচুয়েশন কিন্তু কোনো ক্রিকেটারকে জাগিয়ে তোলে। আমি লিটনের কথা বলতে পারি। লিটন ঠিক দেয়ালে পিঠ ঠেকে গেলে তিনি কিন্তু সেখান থেকে কামব্যাক করার একটা চেষ্টা থাকে, এটলিস্ট তার ব্যাটের ভাষায়। আমরা সেটি মেলবোর্নে দেখেছিলাম, ভারতের এগেনস্টে বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিল সেটি। লিটন একাকী দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত হয়নি। তো দর্শক, এইখানেই শেষ করছি আজকের ভিডিও। আশা করছি আমরা যে আজকে মধ্যরাত পর্যন্ত একটা ভালো সংবাদ আমাদের আবুধাবি শেখ জায়েদ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশের টাইগার আমাদের জন্য দেবে। আর যদি গল্পের বিপরীতটা আমাদের সহ্য করতে হয় তাহলে আমরা খেলা নিয়ে আছি, খেলার মানুষ। নিশ্চয়ই চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের দিকে মনোযোগ দেব। আজকে শুরু হচ্ছে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম এবং 4টি ম্যাচ রয়েছে আপনাদের জন্য। সো খেলার সঙ্গে থাকুন চ্যানেল আইয়ের সঙ্গে। ধন্যবাদ সবাইকে।